শুধু প্রতিশ্রুতি নয়, কাছাড়ের ১৯টি গ্রাম ডিমা হাসাওয়ে না যাওয়ার মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি সরকারি নোটিফিকেশনের মাধ্যমে প্রকাশ করা হোক, এমন দাবি তুললেন সাংসদ সুস্মিতা দেব। বরাকের জনগণের মতামত না নিয়ে লক্ষ্মীপুরের ১৯টি গ্রাম ডিমা হাসাওয়ে অন্তর্ভুক্ত হবে না। সম্প্রতি বরাক সফরে এসে এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। মন্ত্রী কৌশিক রায়ও এমন প্রতিশ্রুতি দিয়েছিলেন, কিন্তু তাদের এই প্রতিশ্রুতি উড়িয়ে দিয়ে সুস্মিতা বলেন, সরকারি সিদ্ধান্তের কথা জনসমক্ষে তুলে ধরতে হবে। সুস্মিতা বলেন, কাছাড়ের ১৯টি গ্রাম ডিমা হাসাওয়ে চলে গেলে কেউ টেরই পাবেন না, কারণ সব কাজ কাগজপত্রে হয়ে যাবে। জমি যেখানে আছে সেখানেই থাকবে, শুধু প্রশাসনিক সীমা বদলে যাবে। আড়ালে এভাবেই ১৯টি গ্রাম ডিমা হাসাওয়ে চলে যাবে বলে আশঙ্কা সুস্মিতার। তো আসামের মুখ্যমন্ত্রী ডক্টর হেমন্ত বিশ্ব শর্মা এবং বরাক উপত্যকার মন্ত্রী কৌশিক রায় মহাশয় বলেছেন যে বরাকবাসী মতামত না নিয়ে আমাদের লক্ষ্মীপুর সমষ্টির ১৯টা গ্রাম ডিমা হাসাও অটোনমাস কাউন্সিলে অন্তর্ভুক্ত হবে না। আমি মাননীয় মন্ত্রী মিস্টার রায় আর ডক্টর হেমন্ত বিশ্ব শর্মাকে জিজ্ঞেস করতে চাই যে আপনারা বলেছেন যে এইগুলা গ্রাম যাবে না, এই যে যাবে না এটার গভর্নমেন্ট অর্ডারটা কোথায়? বিজেপির কোনো নেতা, মন্ত্রী, এমএলএ, এমপি যারা বরাকে আছেন বা কাছাড়ে আছেন, আপনারা কি লিখিতভাবে আসাম গভর্নমেন্টকে এটা জানিয়েছেন? বা আসামের গভর্নর যে কমিশনটা তৈরি করেছেন, যেটা চিফ সেক্রেটারি হিল ডিপার্টমেন্ট, এই কমিশনের কোনো চিঠি বা অর্ডার আছে নাকি যে এই ১৯টা গ্রাম কাছাড় থেকে ডিমা হাসাওয়ে যাবে না? শুধু মুখে আশ্বাস দিলে আমি বিশ্বাস করব না, কারণ ১৯টা গ্রাম যদি আজকে ডিমা হাসাওয়ে অন্তর্ভুক্ত হয়, এটা আমরা বুঝতেই পারবো না, কাগজপত্র এবং ফাইলে অর্ডার হয়ে যাবে। কারণ এরকম তো না যে জমিটা কেটে উঠিয়ে আরেকটা জায়গায় নেওয়া হবে, জমি যেখানে আছে সেখানে থাকবে, কিন্তু অ্যাডমিনিস্ট্রেটিভলি বর্ডারটা বদলে যাবে, আমরা বুঝতেই পারবো না। কৌশিকবাবু, আপনি কাগজ দেখান, গভর্নমেন্ট অর্ডার দেখান, ডিসির অর্ডার দেখান যে এইগুলা ভিলেজ ডিমা হাসাওয়ে যাবে না। আর এই ১৯টা গ্রামের জনসাধারণকে আমি বলে দিতে চাই, সংবিধানের 6th শিডিউলটা পড়ে দেখবেন, সেখানে জনজাতির মানুষের জন্যে বিশেষ অধিকার দেওয়া আছে। আমরা সংবিধানকে সম্মান করি, কিন্তু যেখানে যেখানে 6th শিডিউল এরিয়া আছে, যারা অট্রাইবেল যারা থাকে, ওদের জমির অধিকার কমে আসে, ব্যবসা করার অধিকার কমে আসে, নানা রকমের অধিকার কমে আসে, এবং দ্বিতীয় শ্রেণীর নাগরিক হিসাবে 6th শিডিউল এরিয়াতে থাকতে হবে। আমার অনুরোধ থাকলো বরাকবাসীর কাছে, এটা শুধু লক্ষ্মীপুরের ব্যাপার না, এটা শুধু কাছাড়ের ব্যাপার না, এটা বরাকের জমির এবং অস্তিত্বর একটা লড়াই। এটা আপনাদের লিখিতভাবে হোক বা মাঠে রাস্তায় নেমে হোক, এটাকে পিসফুলি, শান্তি বজায় রেখে এটাকে প্রতিবাদ করতেই হবে। আমি আগামী ১-২ দিনের মধ্যে যে ১৯টা গ্রামকে ডিমা হাসাওয়ে অন্তর্ভুক্ত করার প্রপোজালটা রয়েছে, সেখানে আমি ভিজিট করব। আমি কোনো ধরনের অশান্তি চাই না, কারণ আমি দেখতে চাই যে কোন গ্রামগুলা কন্টিগুয়াস টু ডিমা হাসাও, এবং আমি চাইব যে প্রশাসন স্পষ্টভাবে বলে দিন যে আমাদের যে প্রতিবাদটা জানাতে হবে, কাকে জানাতে হবে? ডিসিকে জানাতে হবে, চিফ মিনিস্টারকে জানাতে হবে, কৌশিক রায়কে জানাতে হবে, হোম মিনিস্টার অফ ইন্ডিয়াকে জানাতে হবে, প্রাইম মিনিস্টারকে জানাতে হবে। আমরা যারা ১৯টা গ্রাম চাইছি, আমাদের কাকে জানাতে হবে? কোনো কাগজ আছে? হুইচ ইজ দ্য অ্যাপ্রোপ্রিয়েট অথরিটি? আমাদের জানান, আমরা লিখে জানাচ্ছি।